এই রকমের কুকিজ বা বিস্কিট ঘরে যদি এত সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরের থেকে আর কিনে খেতে একদমই মন চাইবে না। আর এই কুকিজগুলো সকালে এবং বিকালবেলার চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে বাটার বিস্কিট বা বাটার কুকিজ রেসিপি শেয়ার করছি। খুব সহজ একটা রেসিপি, আর বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। আর এরকম কুকিজ ঘরে বানিয়ে নিতে পারলে দোকান থেকে কিনে আনার কিন্তু আর কোনো দরকারই পড়বে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটু বড় সাইজের একটা বাটি নিয়েছি, আর বাটার কুকিজ করব তাই এখানে প্রায় 100 গ্রামের মতো নিয়েছি মেল্টেড বাটার, মানে রুম টেম্পারেচারে থাকা বাটার। তোমাদের বাটার যদি ফ্রিজে থাকে সেটাকে প্রায় আধা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবে, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। এবার এটাকে একটু বিট করে নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে হাফ কাপ নিয়েছি চিনি। চিনিটাকে আমি 2 বারে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো চিনি থাকলে সেটাও অ্যাড করা যাবে, তবে এখানে আমি নর্মাল চিনিটাই দিয়েছি, দিয়ে একটু ভালো করে বিট করে নিয়েছি। এইবার এখানে আমি 1/4 কাপ নিয়েছি দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটা একসঙ্গে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে বিট করে নিচ্ছি। এখানে দেখো সুন্দরভাবে কিন্তু বিট করা হয়ে গেছে, আর এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালারের হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ আমি দিয়েছি ময়দা, তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 চামচ। এটা অপশনাল, থাকলে দেবে, না থাকলেও কোনো সমস্যা নেই। তার সঙ্গে টেস্টের জন্য দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। না থাকলে বা না দিলেও কোনো অসুবিধা হবে না, তবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক ভালো হয়। এবার ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আমার কাছে একটু নরম মনে হচ্ছিল, তাই এখানে আমি আরও 1 চামচ ময়দা অ্যাড করেছি। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই কাজটা তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু করতে পারবে। এবার এর বিস্কিটের শেপ দেব, তার জন্য এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। তোমাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে কোনো কিন্তু অসুবিধা নেই, এটা কিন্তু আমি ছিল তাই নিয়েছি। তোমরা হাত দিয়ে যে কোনো শেপে কিন্তু কুকিজগুলো বানিয়ে নিতে পারবে। আমি পাইপিং ব্যাগে ভরে মুখটা কেটে নিয়েছি, আর এরকম করে গোল গোল করে শেপস দিয়ে নিচ্ছি। আর আজকে আমি ওটিজিতে বেক করব, তাই এখানে ট্রে নিয়েছি, আর ট্রের উপরে বাটার পেপার দিয়ে নিয়েছি। তার উপরে এইভাবে করে শেপস দিয়ে নিচ্ছি। তোমরা যদি কড়াইতে বেক করো সেক্ষেত্রে আগে মিডিয়াম টু হাই হিটে 2 মিনিট কড়াইটাকে প্রিহিট করে নেবে, আর তারপর এই বিস্কিটগুলোকে একদম লো আঁচে রেখে 15 থেকে 20 মিনিট বেক করবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে। এবার এই বিস্কিটের উপর থেকে আমি একটা চামচ দিয়ে একটু চেপে দিলাম, তার উপর থেকে কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কাজু বাদাম কুচি বা কিশমিশ বা চিনি ছড়িয়ে দিতে পারো, অথবা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু কিন্তু ডেকোরেটিংয়ের জন্য উপরে দিয়ে দিতে পারো। এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে দেখো বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি বেক করার জন্য ওভেনেও দিয়ে দিচ্ছি। প্রিহিট করা ওভেনে আমি 180তে রেখে 20 মিনিটের জন্য বিস্কিটগুলো কিন্তু বেক করে নিয়েছিলাম। 20 মিনিট হয়ে গেছে, আর বিস্কিটগুলো কিন্তু সুন্দর বেক হয়ে গেছে, আর আগের তুলনায় অনেকটাই কিন্তু ফ্ল্যাটও হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু এবার বের করে তোমাদের দেখাবো। এদিকে প্রায় 1 ঘন্টার মতো পরে চলে এসেছি। বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো একদম ধরতে যাবে না, সেই সময় অনেকটা নরম থাকে তাই ভেঙে যাবে। তাই ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো উঠিয়ে নিতে হবে। বিস্কিটগুলো একদম রেডি হয়ে গেছে, ভেঙে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর আমার এই বিস্কিটের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এই কুকিজগুলো দারুণ মজার হয়, অবশ্যই একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।